বিজেপি সরকার, মোদী সরকার অবশ্যই জনগণের তারা এমন ভাবে নেরেটিভটা ক্রিয়েট করেছে। তারা হিন্দুত্ববাদের উপর ভিত্তি করে পুরা ভারত জাতিকে ঐক্যবদ্ধ করেছে পাকিস্তানের এগেনস্টে। অনুরূপভাবে পাকিস্তানও কিন্তু বিগত কয়েক বছর ওদের সশস্ত্র বাহিনীর পপুলারিটি, জনগণের সাথে যে বন্ধুত্ব ছিল, জনগণের যে আস্থা ছিল সশস্ত্র বাহিনীর উপর, এটা অনেকটা কমে গেছে। ভারতের পক্ষে কিন্তু ইট ইজ ভেরি ডেঞ্জারাস, বিকজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার এক্সিস ফোর্স কিন্তু প্রাথমিক বছরগুলোতে দে ওয়ার ডুইং ভেরি ওয়েল। বাট যখন হিটলারের অ্যাম্বিশনটা বেশি বেড়ে গেল, তখন যখন যে অতিরিক্ত ফ্রন্ট সে সৃষ্টি করলো রাশিয়ার দিকে, তখন সে আফ্রিকাতে সে প্রপার অ্যাটেনশন দিতে পারলো না, ওখানে রসদ সে পাঠাতে পারলো না, ইউরোপে সে প্রপার কনসেন্ট্রেশন দিতে পারে না। একটা আক্রমণ যদি হয়, এটা পাকিস্তানও বসে থাকবে না, পাকিস্তান একটা আক্রমণ করলে ভারতও বসে থাকবে না। ইট ইজ এ ম্যাটার অফ ইগো, ইট ইজ এ ম্যাটার অফ দেয়ার প্রেস্টিজ। এই দুই পক্ষই এটা সমানভাবে এটা ফাইট করার চেষ্টা করবে। তো আমি এখন মূল পাকিস্তান না ভারত বিষয়ে একটু আলোচনা করি, সময়ও শেষ হয়ে যাচ্ছে। পেহেলগামে যে ঘটনাটা ঘটলো, 26 জন টুরিস্ট মারা গেল, এর মধ্যে 15 জনই মুসলমান ছিল এবং আরো 17 জন আহত হয়েছিল। খুবই দুঃখজনক। সন্ত্রাসী কার্যকলাপ আমরা কোনোভাবেই গ্রহণ করি না, আমরা সমবেদনা জানাই যারা নিহত হয়েছে। বাট এটা নিশ্চিত যে একটা গ্রুপ এই আক্রমণটা করেছে। কারা করেছে এটা নিয়ে প্রশ্ন, অনেকে এটা দায়িত্ব নিয়েছে। বাট আমার কাছে সার্বিকভাবে মনে হয় যে এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন। ফলস ফ্ল্যাগ অপারেশনের ডেফিনেশন হচ্ছে an act committed with the intent of disguising the source of responsibility and pinning the blame on somebody else. একটা ঘটনা যেরকম যে প্রিতে ইরাক আক্রমণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যে প্লিতে আফগানিস্তান আক্রমণ করেছিল, একটা ফলস প্লের উপর, একটা মিথ্যা তথ্যের উপর প্রচার করে তারা আক্রমণ করেছিল। আই থিঙ্ক দিস ইনসিডেন্ট ইজ সিমিলার টু দ্যাট। আমার মনে হয় না ভারত কোনোভাবে প্রমাণ করতে পেরেছে বা পারবে যে এটাতে পাকিস্তানের সম্পৃক্ততা ছিল কি ছিল না। সো এখানে হোয়াট ইজ দি পারপাস বিহাইন্ড ইট? আমি তো মনে করি পাকিস্তান সশস্ত্র বাহিনী এবং ভারতের বিজেপি বোথ আর ট্রাইং টু টেক অ্যাডভান্টেজ অফ দিস সিচুয়েশন। ভারত প্রথমে সিন্ধু চুক্তিটা বাতিল করলো, ভারতের কিছু পাকিস্তানি ডিপ্লোমেটদের তারা বহিষ্কার করলো, এবং সিন্ধু চুক্তি বাতিলটা ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট। 1960 সালে আইয়ুব খান এবং জওহরলাল নেহরুর মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়, এবং এই এলাকাতে এবং বিশ্বে ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট গুলোর মধ্যে দিস ওয়াজ ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল এগ্রিমেন্ট। আমরা এটা একটা মডেল হিসেবে দেখতাম। এবং এই চুক্তি অনুযায়ী পাকিস্তান হ্যাজ দি রাইট টু 70% অফ দি ওয়াটার, এবং ইন্ডিয়া হ্যাজ 30%, 30% of the water, unlimited use for irrigation. India has unlimited use of for irrigation, and limited use for irrigation and unlimited use for navigation, hydroelectricity, etc. etc. এবং ভারতের পাকিস্তানের টোটাল 80% মিষ্টি পানি আসে এই সিন্ধু চুক্তির মাধ্যমে। এখানে 4-5টা ঝেলাম এবং আরো কিছু ট্রাইব্যুটারি আছে, এই সবই এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত। সো যদিও ভারত বলেছে যে এই সিন্ধু চুক্তি বাতিল করেছে, বাট দে ডোন্ট হ্যাভ দি ইনফ্রাস্ট্রাকচার টু অ্যাকচুয়ালি স্টপ দি ওয়াটার। এটা আজকেও যদি কনস্ট্রাকশন শুরু হয়, ইট উইল টেক এ ডিকেড ফর দেম টু হ্যাভ দি নেসেসারি ড্যামস এন্ড অল টু কন্ট্রোল দি ফ্লো অফ সিন্ধু ওয়াটার। বাট তারা খাল খনন করে হয়তো আগামী 2-4-5 বছরের মধ্যে পানিটা ডাইভার্ট করে দিতে পারে। এটা আমাদের রিজনের জন্য এটা ইজ এ বিগ থ্রেট। বাংলাদেশ, নেপাল এবং অন্যান্য যেসব রাষ্ট্রের সাথে ভারতের পানি বন্টন চুক্তি আছে, এনি টাইম ইন্ডিয়া ক্যান ক্যান্সেল দ্যাট অ্যাজ ওয়েল। দিস ইজ এ ভেরি ব্যাড ইন্ডিকেশন। এই এই অবস্থায় পাকিস্তানও তাদের সিমলা চুক্তি বাতিল করবে বলে বলেছে, আমি জানি না কতটুকু সত্য। তাদের এয়ার স্পেস রেস্ট্রিক্টেড করেছে, তারা কিছু ডিপ্লোমেট, ভারতীয় ডিপ্লোমেট বহিষ্কার করেছে। জি জি। এবং এই যে এই পরিস্থিতি থেকে যে ট্রেড ওয়ারের দিকে যাচ্ছে, একটা কথা আছে যে নোবডি, দেয়ার ইজ নো উইনার ইন এ ট্রেড ওয়ার, বোথ অল পার্টিজ আর লুজার্স। সো এই পরিস্থিতি, এবং বিজেপি সরকার, মোদী সরকার অবশ্যই জনগণের তারা এমন ভাবে নেরেটিভটা ক্রিয়েট করেছে, তারা হিন্দুত্ববাদের উপর ভিত্তি করে পুরা ভারত জাতিকে ঐক্যবদ্ধ করেছে পাকিস্তানের এগেনস্টে। অনুরূপভাবে পাকিস্তানও কিন্তু বিগত কয়েক বছর ওদের সশস্ত্র বাহিনীর পপুলারিটি, জনগণের সাথে যে বন্ধুত্ব ছিল, জনগণের যে আস্থা ছিল সশস্ত্র বাহিনীর উপর, এটা অনেকটা কমে গেছে। ইমরান খান কেসটাতে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর পপুলারিটি অনেকটা কমে গেছে। সো এরকম এইসব পরিস্থিতিতে দি রেসপেক্টিভ গভর্নমেন্টস ট্রাইজ টু টেক সাম অ্যাডভান্টেজ আউট অফ দ্যাট। এটার পরিপ্রেক্ষিতে, কারণ আমরা জানি বিজেপি
ওয়েস্ট বেঙ্গল, বিহার, দক্ষিণ ভারতের কিছু কিছু রাষ্ট্র তাদের জন্য খুব চ্যালেঞ্জ, তারা কখনো সফল হতে পারে না। গত ইলেকশনে তারা যতগুলো সিট পাবে ভেবেছিল ততগুলো পায় নাই। আগামী সুতরাং তাদের ইটস এ ট্রেন্ড দ্যাট দেয়ার পপুলারিটি ইজ ডিক্লাইনিং, আর তারা প্রস্তুতি নিচ্ছে আগামী সেন্ট্রাল ইলেকশন, রাজ্যসভা ইলেকশনের জন্য। সো এই ঘটনাটাকে পুঁজি করে তারা দে আর ট্রাইং টু টেক অ্যাডভান্টেজ। এবং পাকিস্তানও প্রতিবাদ করছে, সশস্ত্র বাহিনী। এখন এটা একটা যুদ্ধে আগাবে কিনা, আই ডোন্ট থিঙ্ক সো। আমি আগেই বলেছি যে কান্ট্রিজ ডোন্ট ফাইট ওয়ার অন গ্রাউন্ড, এটা একেবারে বোকামি। এখানে আজকে একটা দেখলাম যে চীনও বলেছে তারা পাকিস্তানের পাশে থাকবে। ভারত যদি সিন্ধু চুক্তিটা বাতিল করে, এটা হতে পারে যে চীন তাদের ব্রহ্মপুত্র পানির ফ্লোটাও তারা বন্ধ করে দিতে পারে, যেটা ভারতের মধ্য থেকে আসে। সো ইট হ্যাজ ফার রিচিং ইমপ্লিকেশন। আমরা এই উপমহাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটা এলাকা। এখানে শত শত 300 আমি জানি যে নিউক্লিয়ার ওয়েপেন আছে দুই দেশের মধ্যে। আমরা এই এলাকাতে একটা অশান্তি আমরা কখনো এটা কাম্য চাই না, এবং দিস উইল ইম্প্যাক্ট দি সিকিউরিটি অফ দি গ্লোব। ইউক্রেন যুদ্ধটা অনেকটা শেষ হয়ে যাচ্ছে বা যাবে, এটা অতি অতি সত্তর। তো পাশ্চাত্য দুনিয়া সবসময় চায় কোথাও না কোথাও একটা সমস্যা থাকুক, বিকজ ইকোনমিক্যালি ইট ইজ ভেরি ভায়াবল ফর দেম। যখনই যেখানে যুদ্ধ হবে তারা অস্ত্র বিক্রি করতে পারবে, গোলা বারুদ বিক্রি করতে পারবে, ইটস এ বিগ বিজনেস। তো ভারত পাকিস্তানের মধ্যে কখনো শান্তি ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে টেনশন আপ ডাউন হতো। এখন উই আর ইন দি পিক পিরিয়ড ওয়ার টেনশন ইজ কন্টিনিউইং বিটুইন দিস টু নেশন। আমরা চাই যেটা আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হোক। আমরা জানি ইরান এবং সৌদি আরেবিয়া তারা বলেছে তারা সমঝোতা করতে চায়। বাংলাদেশ বলেছে যে আমরা আগ বাড়িয়ে সমঝোতা করতে চাই না, বাট আমাদের যদি ইনভলভমেন্ট তারা উভয় পক্ষ চায় সেক্ষেত্রে আমরা হয়তো ইনভলভ হতে পারি। আমরাও এই এলাকাতে শান্তি চাই, বাট আমি মনে করি এই টেনশনটা চলবে, কিছুদিন চলবে। এটা যুদ্ধ পর্যন্ত গড়াবে কিনা আই হ্যাভ অল দি ডাউট। এবং এখানে তো ইট ইজ নট অনলি ইন্ডিয়া এন্ড পাকিস্তান, এখানে একটা বাইপোলার একটা নেক্সাস আছে। পাকিস্তানের পক্ষে চায়না থাকবে, যুক্তরাষ্ট্র হয়তো ভারতের পক্ষ থাকবে। তো এখানে এখানে আরেকটা নতুন ভাবে একটা প্রক্সি যুদ্ধ শুরু হয় কিনা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমরা কখনো যুদ্ধ চাই না। এবং ভারতের পক্ষে কিন্তু ইট ইজ ভেরি ডেঞ্জারাস, বিকজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার এক্সিস ফোর্স কিন্তু প্রাথমিক বছরগুলোতে দে ওয়ার ডুইং ভেরি ওয়েল। বাট যখন হিটলারের অ্যাম্বিশনটা বেশি বেড়ে গেল, তখন যখন যে অতিরিক্ত ফ্রন্ট সে সৃষ্টি করলো রাশিয়ার দিকে, তখন সে আফ্রিকাতে সে প্রপার অ্যাটেনশন দিতে পারলো না, ওখানে রসদ সে পাঠাতে পারলো না, ইউরোপে সে প্রপার কনসেন্ট্রেশন দিতে পারে নাই। এবং এতগুলো ফ্রন্ট খোলার কারণে কিন্তু আলটিমেটলি হিটলারের ডিমাইজ হলো এবং নাৎসি পার্টি পরাজিত হলো, এক্সিস ফোর্স পরাজিত হলো। ভারতেরও কিন্তু এখন টু মেনি ফ্রন্টস। বাংলাদেশের সাথেও আগস্টের পরে সম্পর্ক ভালো যাচ্ছে না, পাকিস্তানের সাথে একটা বড় টেনশন শুরু হয়ে গেছে, চায়নার সাথে অলরেডি একটা টেনশন আছে। সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইন্ডিয়া to sustain so many fronts. Some of the fronts are military fronts, some of the fronts are economic front, এবং ভারতের পক্ষে এতগুলো ফ্রন্ট মেনটেন করাটা খুবই চ্যালেঞ্জিং হবে ভবিষ্যতে আমি মনে করি। সো যেহেতু পুরো ভারতবাসী এই ন্যারেটিভের পিছনে ঐক্যবদ্ধ হয়েছে, সরকারের কিছু সিদ্ধান্ত নিতেই হবে তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য। এই জন্যই তারা বিভিন্ন চুক্তি বাতিল করেছে, বিভিন্ন অ্যাকশন নিচ্ছে। পাকিস্তানও অনুরূপ। যখনই ভারত নিউক্লিয়ার টেস্ট করলো, কিছুদিনের মধ্যে আমরা দেখলাম যে পাকিস্তানও নিউক্লিয়ার টেস্ট করেছে। ইট ইজ ভেরি ইট ইজ এক্সপেক্টেড দ্যাট পাকিস্তানও একটা অ্যাকশন নেবে, এবং তারা নিয়েছে। তো এখানে আমার মনে হয় আই হোপ দে হ্যাভ দি ফার সাইটেডনেস, তারা অতটুকু উইজডম নিয়ে তারা এই দুই রাষ্ট্র এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। এখানে একটা স্কার্মিশেস হতে পারে, একটা আক্রমণ যদি হয়, এটা পাকিস্তানও বসে থাকবে না, পাকিস্তান একটা আক্রমণ করলে ভারতও বসে থাকবে না। ইট ইজ এ ম্যাটার অফ ইগো, ইট ইজ এ ম্যাটার অফ দেয়ার প্রেস্টিজ। এই দুই পক্ষই এটা সমানভাবে এটা ফাইট করার চেষ্টা করবে। তো আমরা আশা করি যে এটা একটা অ্যামিকেবল একটা সলিউশন হবে। এবং এই সন্ত্রাসী কার্যকলাপ আমরা কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারি না, ইট ইজ নট অ্যাকসেপ্টেড। এটা নিশ্চিত যে একটা গ্রুপ এসে 26 জনকে মেরেছে, এটাতে পাকিস্তানের ইনভলভমেন্ট ছিল কি ছিল না এটা প্রমাণ করতে হবে। এবং ভারতে যে মুসলমানদের বিরুদ্ধে যেসব সিদ্ধান্ত, এবং আপনারা জানেন যে এখন গুজরাটে এবং আরব সাগরে ভারত একটা মিলিটারি মহড়া করছে, এক্সারসাইজ করছে, এবং পাকিস্তান এটাকে থ্রেট হিসাবে নিচ্ছে। এবং এটাও নিউজ এসেছে যে পাকিস্তানও তাদের বর্ডারে অতিরিক্ত পরিমাণ ট্যাঙ্ক এবং বিমান তারা ডিপ্লয় করছে।
রেখে দিয়েছে। সো দিজ আর সাইনস অফ কনফ্লিক্ট, বিকজ যুদ্ধ কিন্তু আজকে কালকে করবো বলেই আমি পরশুদিন যুদ্ধ করতে পারবো না। ইট টেক্স মান্থস অ্যান্ড মান্থস অফ প্রিপারেশন, ডিপ্লয়মেন্ট, প্ল্যানিং, এবং এই ইন্ডিকেটর গুলো কিন্তু আগে থেকে বোঝা সম্ভব যে একটা দেশ, এই যে যখন রাশিয়া প্রস্তুতি নিচ্ছিল ইউক্রেন আক্রমণ করার জন্য, 1-2 মাস আগে থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্রগুলো বলে আসছিল যে রাশিয়া ইজ ইনিশিয়েটিং এ ওয়ার এগেইনস্ট ইউক্রেন, বিকজ এটা তো গোপন রাখা সম্ভব না এই স্যাটেলাইটের যুগে এসব তথ্য বের হওয়া আসাটা। সো যুদ্ধ যদি অ্যাকচুয়ালি হয়, আমরা ডিপ্লয়মেন্ট কার্যকলাপ দেখেই আমরা বুঝতে পারবো। পাকিস্তান বর্ডারে ভারতের যে পরিমাণ ট্রুপস ডিপ্লয়েড আছে, দিজ আর অনলি কেপেবল এনাফ অফ ডিফেন্ডিং দি বর্ডার। আক্রমণ করার জন্য কিন্তু আরো অনেক বহুগুণ সশস্ত্র বাহিনী ওখানে ডিপ্লয় করা দরকার, যেটা আমরা দেখতে পারবো। পাকিস্তানও যদি আক্রমণ করতে চায়, এই ডিপ্লয়মেন্ট দেখে আমরা বুঝতে পারবো দে আর হেডিং টুয়ার্ডস দি ডিপ্লয়মেন্ট। সো আমি বারে বারে যেটা বলছি, উই ওয়ান্ট টু সি এন এমিকেবল সলিউশন। এই পানি বন্টন চুক্তি এগুলো সবগুলোই আমি মনে করি যে এটা আবার রিকনসিডার করা উচিত ভারতের, বিকজ ওয়াটার ইজ লাইফ। গত 125 বছরে 3,300-ও বেশি কনফ্লিক্ট হয়েছে অন ওয়াটার শেয়ারিং, এবং এটা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে হয়েছে, একই রাষ্ট্রের বিভিন্ন স্টেটের মধ্যে হয়েছে। ভারতের কিন্তু বিভিন্ন রাজ্যের মধ্যে পানি বন্টন নিয়ে সমস্যা আছে, এবং আউট অফ দিস 3,200 কনফ্লিক্টস 50 রেজাল্টেড ইন ওয়ার। দে অ্যাকচুয়ালি ফট এ ওয়ার। কথিত আছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানি বন্টন নিয়ে। সুতরাং ওয়াটার ইজ এ সিরিয়াস ইস্যু, এবং যখনই পানি শেয়ারিং রিলেটেড কোনো শর্ত আসে তখনই আমি বেশি ভয় পাই, এবং it has a greater impact on the way that people lead their life.